বাহ্যিক জীবনে দুনিয়াবি অনেক বড় বড় প্রলোভন এবং সুযোগ এলেও যখন চোখ বন্ধ করে মহান মোর্শেদের মাধ্যমে, রাহমাত আলিল আলামিনের মাধ্যমে রবের সন্তুষ্টি, রবের ইচ্ছা জানতে চেয়েছি, যখন রবের ইশারা পেয়েছি, তার চাওয়া যখন দেখেছি, ভিন্ন একে একে স্বেচ্ছায় নিজের জীবনের সুখ, বড় হবার বহু সুযোগ থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। কারণ আমি জানতাম এই জীবনটা ক্ষণস্থায়ী। জীবনে বড় হওয়ার সুযোগ, তাও তো ক্ষণস্থায়ী। কারণ এই জীবনটা পার্থিব একটা রঙ্গমঞ্চের মেলা। সেখানে সকলে সদাই নিয়ে বসে। এই পার্থিব রঙ্গমঞ্চে কেউ বাবা, কেউ মা, কেউ ভাই, কেউ বোন, কেউ স্বামী, কেউ স্ত্রী, কেউ বন্ধু বান্ধব, কত যশ মান খ্যাতি, কত টাকা পয়সার হাতছানি, কত সম্মান প্রশংসা, কত লোক লজ্জার ভয় কাজ করে। কিন্তু এই পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ। এই পৃথিবী নামক রঙ্গমঞ্চের মেলায় সবাই সদাই নিয়ে বসেছি। কিন্তু আমি তখনও জানতাম সন্ধ্যায় এই রঙ্গমঞ্চের মেলার সময় শেষ হয়ে যাবে। লোক প্রশংসা থাকবে না, প্রলোভন কাজে লাগবে না, আবেগের ঘনঘটা মিশে যাবে। আবেগের জোয়ার উঠেছে, ভাটা চলে আসবে। আবেগ ক্ষণস্থায়ী, দুনিয়াবিধি চাওয়া ক্ষণস্থায়ী। ছেলে মেয়ের মোহ মায়া, স্বামী স্ত্রীর ভালোবাসা, বন্ধু বান্ধব, চাকরি বাকরি, সামাজিক মর্যাদা, এই সব এই রঙ্গমঞ্চের এক একটা পার্ট, সব ক্ষণস্থায়ী। শুধু চিরস্থায়ী সেই মহান সত্তা, যিনি কুন ফায়া কুন হতে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। তিনি বলেছেন হও, আর হয়ে গেলাম। নিমিষেই শক্তি আল্লাহ বর্ধিত করবেন। খেয়াল করেছি কজনা শৈশবে মানব শিশু নিজে খেতে পারে না, বাথরুমে যেতে পারে না, চলতে পারে না, তাকে আল্লাহ দুর্বল হিসেবে সৃষ্টি করেন। তার বাবা মা তাকে খাওয়ায়, তাকে বাথরুম করায়, বমি পরিষ্কার করে, জামা কাপড় পরিয়ে দেয়। তার মুসলমান বাবা মা তাকে মুসলমান নাম দেয়, হিন্দু বাবা মা তাকে হিন্দু নাম দেয়, খ্রিস্টান বাবা মা তাকে খ্রিস্টান নাম দেয়। 5-7 বছরে তার দাঁত পড়ে, 12, 13, 15, 20 বছরে তার শক্তিকে বর্ধিত করা হয়। 40-50 বছরে তার চুলে পাকন ধরে, শক্তি আস্তে আস্তে গুটিয়ে নেওয়া হয়। দাঁত ক্ষয় হয়, হাড় ক্ষয় হয়, শক্তি আস্তে আস্তে কমতে থাকে। কখনো আমরা খেয়াল করেছি কি এই শক্তি কে আমাকে দান করেছেন? আমি যখন সৃষ্টি হয়েছিলাম তখন তো আমি দুর্বল ছিলাম। আজকে আমার গলায় জোর হয়েছে, পায়ে বল হয়েছে, হাতে শক্তি হয়েছে, তাই এত দাপট, সম্পদের এত দাপট। যিনি সম্পদশালী করেছেন, যিনি হাতে পায়ে বল দিয়েছেন, যিনি প্রভাবপতি দিয়েছেন, তার একটা ইশারায় সব গুটিয়ে যেতে পারে। দেখেন না সমাজে সুস্থ সবল মানুষ হঠাৎ করে স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে যায়, চলাফেরা করতে পারে না। সুস্থ মানুষ রাস্তা দিয়ে যায়, অ্যাক্সিডেন্ট করে মরে, কিংবা অসুস্থ হয়ে বিছনায় পড়ে যায়। কিসের এত অহংকার মানব জীবনের? লোক প্রশংসায় এত বিগলিত হবেন না, মানুষের দেওয়া কষ্টে ভেঙে পড়বেন না। ভরসা করেন, ধৈর্য রাখেন, আর সেই মহান সত্তাকে জীবনের ছোট বড় সকল কাজে স্মরণ করে চলুন।
পরীক্ষা দিতে যদি ভয় পান তবে তরিকা করে আপনার লাভ নেই, কারণ আপনি ক্লাস 1-এর পরীক্ষা দেওয়ার পরেই ক্লাস 2-তে উঠবেন। ক্লাস 1-এর পরীক্ষার থেকে ক্লাস 2-এর পরীক্ষা অবশ্যই কঠিন হবে, পড়াশোনার সিলেবাস কঠিন হবে। ক্লাস 2-এর থেকে যখন ক্লাস 3-তে উঠবেন তখনও আপনার পড়াশোনা আরো কঠিন হবে, পরীক্ষা আরো কঠিন হবে। ক্লাস 3 থেকে যখন 4-এ যাবেন তখন পড়াশোনা আরো কঠিন হবে। 4-এর থেকে 5-এ উঠবেন যখন পড়াশোনা আরো কঠিন, পরীক্ষা আরো কঠিন। 5 থেকে 6-এ আরো কঠিন, 6 থেকে 7-এ আরো কঠিন, 7 থেকে 8-এ যান আরো কঠিন, 8 থেকে 9-এ উঠেন, ম্যাট্রিক পরীক্ষা দেন কিংবা ও লেভেল পরীক্ষা দেন, বোর্ডের পরীক্ষা দেন, তখন নতুন রোল নাম্বার, নতুন পরীক্ষা ক্ষেত্র, কোন স্কুল থেকে পরীক্ষা দিচ্ছেন সেগুলিও কিন্তু পরীক্ষক দেখবেন না, তার মানে সেই পরীক্ষা আরো কঠিন। ইন্টারে পড়েন, সেই পরীক্ষা আরো কঠিন। অনার্সে পড়েন, সেখানে সিলেবাস আরো কঠিন। মাস্টার্সে যান, আরো কঠিন। ক্লাস 1-এর পড়া আর মাস্টার্সের পড়া সিলেবাস কি এক হবে? তবে সাধারণ জগতের পরীক্ষা যদি আপনি বুঝেন, তবে কেন বুঝবেন না সাধনা জীবনের পরীক্ষার কথা? সেখানে কেন হবেন এত অধৈর্য? পরীক্ষা না নিয়েই আল্লাহ কি আপনাকে পরবর্তী ধাপে উঠাবেন? আপনি কি পড়াশোনা না করে, পরিশ্রম না করে আপনি কি পরীক্ষা দিতে পারবেন? ক্লাসে পাশ করবেন? সাধারণ জাগতিক বিষয়ে যদি আপনার পরিশ্রম করে, পড়াশোনা করে, নির্ধারিত টিচার দিয়ে, প্রাইভেট পড়ে, কোচিং করে, বাসায় কষ্ট করে, আনন্দ ফুর্তি বাদ দিয়ে সিলেবাস শেষ করতে হয়, পড়াশোনা করে পাশ করতে হয়, এইটাতে তো গেল সাধারণ চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যের জন্য। এই বিষয়ে আপনি অনেক সিরিয়াস, অনেক সতর্ক, কিন্তু খেয়াল করেছেন কি মৃত্যুকে আমরা কেউ কি অ্যাভয়েড করতে পারবো? দূরে সরতে পারবো? বয়কট করতে পারবো কি মৃত্যুকে? তাহলে সেই ইমানি পরীক্ষায়, জীবনের চরমতম পরীক্ষায় আমাদের প্রিপারেশন কি নিয়েছি আমরা? আমাদের প্রস্তুতি আমরা কি নিয়েছি? আমরা কি খেয়াল করেছি আমাদের আমলের কি কি ত্রুটি আছে? আমরা কি খেয়াল করেছি কেন আমরা পার্থিব প্রলোভনে, লোক প্রশংসায় এত বেশি ব্যতিব্যস্ত হয়ে গেছি? আমরা কি বুঝতে পারছি যারা অনেক আমলকারী ছিলেন, কোন কোন ভুলে তাদের ছন্দপতন হয়েছে, তারা বহিষ্কার হয়েছেন? আমরা কি খেয়াল করেছি ষড়রিপুর কোন কোন রিপুর দ্বারা আমি পরিচালিত? আমি কি খেয়াল করেছি তরিকা নিয়েছেন 10 বছর, 20 বছর, 15 বছর, 30 বছর হয়েছে? যখন তরিকা নিয়েছেন আপনার ভেতরে কোন রিপুগুলো প্রকট ছিল? এত বছর সাধনা করার পরে আপনার চরিত্রের কোন কোন দোষগুলো দূর হয়েছে? আপনি মানুষ হিসেবে, মানবিক মানুষ হিসেবে আল্লাহর সৃষ্টি উপকারের জন্য কি কি করছেন? মানব কল্যাণে আপনি নিজেকে মানুষের কাছে সাইনবোর্ড না দেখিয়ে, লোক প্রশংসার জন্য এগুলো না বলে, আপনি নীরবে নিভৃতে আল্লাহকে তুষ্ট করার জন্য, আল্লাহর হুকুম তামিলের জন্য আপনি আল্লাহর সৃষ্টিকে কি করে বিপদ থেকে উদ্ধার করেছেন?